পেটিএমে তদন্ত করতে পারে ইডি, কোম্পানি কি মানি লন্ডারিং করছে? পেটিএম পেমেন্ট ব্যাংকের ঝামেলা কমছে না। এর আগে আরবিআই নিষেধাজ্ঞা জারি করেছিল, এখন ইডি সংস্থার ওপর নজর রাখতে শুরু করেছে। সংবাদ সংস্থার মতে রাজস্ব সচিব সঞ্জয় মালহোত্রা বলেছেন, যদি তহবিলের অপব্যবহারে কোনো নতুন অভিযোগ পাওয়া যায় বা আরবিআই দ্বারা পেটিএমের বিরুদ্ধে মানি লন্ডারিংয়ের কোনো নতুন অভিযোগ পাওয়া যায়, তবে এনফোর্সমেন্ট ডিরেক্টর বা ইডি দ্বারা এই তদন্ত করা হবে। উল্লেখ্য, শনিবারের আগে অন্য একটি সংবাদ সংস্থা বলেছিল যে ভারতীয় রিজার্ভ ব্যাংক আগামী মাসের শুরুতে পেটিএম পেমেন্ট ব্যাংকস লিমিটেডের লাইসেন্স বাতিল করার কথা বিবেচনা করছে। সূত্রের বরাত দিয়ে সংবাদ সংস্থা বলেছে যে আরবিআই প্রথমে আমানতকারীদের রক্ষা করতে চায় এবং 29শে ফেব্রুয়ারি সময়সীমার পরে ব্যবস্থা নিতে পারে। এখন পেটিএম পেমেন্ট ব্যাংক তার গ্রাহকদের সেভিংস অ্যাকাউন্ট বা ডিজিটাল পেমেন্ট ওয়ালেট ব্যবহার করা থেকে বিরত রাখতে হবে। সফটব্যাংক গ্রুপ কর্পোরেশন এর মালিকানাধীন পেটিএমের কিছু সময়ের জন্য নিয়ন্ত্রকের দৃষ্টিতে রয়েছে। গত 2 বছরে আরবিআই এই জনপ্রিয় পেমেন্ট অ্যাপ এবং ব্যাংকিংয়ের হাতে সন্দেহজনক লেনদেন সম্পর্কে বেশ কয়েকটি সতর্কতা সহ সম্প্রতি আরবিআই পেমেন্ট ব্যাংকগুলির বেশিরভাগ ব্যবসা নিষিদ্ধ করার আদেশ জারি করেছে, যার কারণে কোটি কোটি ব্যবহারকারী ক্ষতিগ্রস্ত হবে। সংস্থাটির প্রতিষ্ঠাতা একটি বিবৃতি জারি করেছিলেন। কোম্পানির প্রতিষ্ঠাতা বিজয় শেখর শর্মা পেটিএম কেস সংক্রান্ত একটি বিবৃতি জারি করেছিলেন, যাতে তিনি বলেছিলেন যে পেটিএম আদেশটি মেনে চলার জন্য পদক্ষেপ নিচ্ছে এবং এটি অন্যান্য ব্যাংকের সাথে কাজ করবে। এটি ভার্চুয়াল প্রেস কনফারেন্সের মাধ্যমে সাংবাদিকদের সাথে কথা বলার সময় পেটিএমের প্রতিষ্ঠাতা বলেছেন যে 197 কমিউনিকেশন লিমিটেডের পেটিএম ইতিমধ্যেই নোডাল অ্যাকাউন্টগুলি অন্য ব্যাংকে স্থানান্তর করার কাজ চলছে। বিজয় বলেছেন যে আরবিআই দ্বারা আমাদের কাছে কোনো পৃথক বিবরণ পাঠানো হয়নি। পেটিএম এটাকে স্পিড বাম্প বলে মনে করছেন, তবে আমরা ব্যাংকগুলির অংশীদারিত্বে বিশ্বাস করি এবং আমরা আগামী কয়েকদিনের মধ্যে এটি দেখতে সক্ষম হব। যারা পেটিএম অ্যাপের মাধ্যমে শেয়ার কিনবেন তাদের কি হবে? প্রেসিডেন্ট এবং সিইও ভাবেশ গুপ্তা বলেছেন যে সংস্থাটি আরও অনেক অংশীদারের সাথে কাজ করছে। ইকুইটি এবং বিমা খাত সম্পর্কে কথা বলতে গিয়ে তিনি বলেন, আরবিআই সিদ্ধান্ত এটিকে প্রভাবিত করবে না, কারণ উভয়ই স্বাধীনভাবে কাজ করে। আপনি কি পেটিএম পেমেন্টস ব্যাংকের একজন ইউজার? যদি হয়ে থাকেন তো আপনি কি কোনো সমস্যায় পড়তে পারেন? আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।